आय आय आइए आय आय गुड मर्निंग সবাই কেমন আছো বন্ধুরা? দেখো আমার বাড়িতে এসছে স্বয়ং বজরংবলী। আরেকজন চলে গেল ওইদিকে। জয় বজরংবলী। দিলাম, হাত থেকে রুটি কেড়ে নিয়ে পালালো। খাচ্ছ? আইনে এই আইনে এই যে নাও, এসো নাও। চলো টাটা। এবারে বিস্কুট দিলাম, বিস্কুট খাচ্ছে। ও খাচ্ছে। আর একটা আছে ওইখানে বসে, ওই যে ও চুপচাপ ওখানে বসে আছে। বন্ধুরা এখন প্রায় 8টা মতো বাজে। এক দল হনুমান এসেছিল। তো খানিক এইদিকে দেখলো তো 3টে, আরও অনেকগুলো ছিল ছাদে, সেগুলোকে আলো দিয়ে আসলাম। আর বেলা এদিকে বেড়ে যাচ্ছে, তো সকালবেলায় গাছে চলে এলাম জল দিতে। প্রচণ্ড গরমে তো দুবেলা জল দিতে হয়। এখন যাই হোক গরমটা সেরকম পড়েনি বলে একবেলা জল দিলেও চলছে। তো দেখো কালকে সকালে জল দিয়েছিলাম, বিকেলে আর দিইনি, ওই জন্য আজকে সকালে আবার জল দিতে এলাম। আর এইদিকে আমার দূর্বা ঘাসটা বেশ সুন্দর গজিয়ে উঠেছে, পুজোয় অন্য সময় দেওয়া যাবে। আর এদিকে না কতগুলো শাক হয়েছে, এগুলোকে বেতো শাক বলে মনে হয়। এদিকে থানকুনি পাতাগুলোও বেশ বড় হয়েছে, মাঝে মধ্যে তুলে খাওয়া যাবে। পাথরকুচি গাছটা ছাদে ছিল তো পাতাগুলো শুকিয়ে গেছে, কয়েকটা পাতা আমি ফেলে দিয়েছি আগেই, এখনও দেখছি একটা শুকনো রয়েছে। আর এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো ছেটে ফেলে দিয়েছি, আর যেটুকু রয়েছে বেশ সুন্দর হয়েছে, সেগুলোকে সার টার দেওয়ার পর। যাই হোক চলো বন্ধুরা, এবার গাছে জলটা দিয়ে দিই। আর এদিকে জবা গাছটাও আমার খুব সুন্দর হয়েছে, নতুন পাতা গজাচ্ছে আবার। মাঝখানে তো সব পাতা ঝরে গেছিলো, ভেবেছিলাম বোধহয় মরেই যাবে। তো যাই হোক সার দিয়ে তারপরে ওষুধপত্র দিয়ে এখন দেখছি নতুন পাতা গজাচ্ছে। সমস্ত জিনিসেরই যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না। আর আজকে ভাবলাম সকাল সকাল একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। পয়লা বৈশাখের দিন আসছে, নতুন বছর, তাই ঘর দুয়ার সব একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করছি, যেহেতু মা অন্নপূর্ণার হেসেল, তো রান্নাঘরটাই পরিষ্কার করি। প্রথমে এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে, এটা ঝুল ঝাড়া, তো এটাকে দিয়ে প্রথমে ঝেড়ে নিলাম। নিয়ে এবার এই র্যাকেটের সমস্ত জিনিস নামিয়ে এটাকে সরিয়ে তারপরে দেয়াল টেয়ালগুলো ভালো করে মুছে ঘষে পরিষ্কার করে নেব। আর গ্রীষ্মকালে না
ওই মাকড়সার বাসাটা বেশি হয়। এখানে জলের মধ্যে আমি একটুখানি ইজি নিয়ে নিলাম। নতুন প্যাকেট আরও আছে, দেখলাম এটাতে যেটুকু আছে সেটুকু দিয়ে আমার চলে যাবে। আর এখানে অর্ধেক ঢাকনা লাইজল নিলাম। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আর দেয়ালগুলো ভালো করে মুছে নেব। এতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আর আমি এমনি করেই প্রত্যেকবার পরিষ্কার করি। এরপর রান্না বান্না আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কাজটা সেরে নিতে হবে। আর দেখো বন্ধুরা, কি সুন্দর পরিষ্কার হচ্ছে না দেওয়াল। আর এই র্যাকেটটাকেও ভালো করে একটু সাবান জল দিয়ে ধুয়ে নেব। কোটো বাটা যা আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। রান্নাঘর করে নিয়ে সময় পেলে আমি ঘরদোর যতটা পারবো পরিষ্কার করে নেব। তো দেখো, রান্নাঘর আমি একদম মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্না চড়াতে হবে। ছেলের পরীক্ষা আছে, তো রোজকার মতো আমি এখানে একটু কুলেখাড়া শাক বসিয়েছি, ওটা এখন কন্টিনিউ আমি খাচ্ছি, যেহেতু হিমোগ্লোবিনটা আমার ডাউন হয়ে গেছে। আর এদিকে এই দেখো, লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে ভাজা করব। তো সকালেই মা এটা কেটে দিয়েছে। আর শুক্তো কাটবো, এবার শুক্তো সরঞ্জাম সব রেডি করে রেখেছি। এখানে ডাঁটা, পেঁপে, তারপর বেগুন, কাঁচা কলা সবই রেডি আছে। আর এখানে গোল গোল করে কয়েকটা আলু ভেজে নিচ্ছি। আমার ছেলে আবার আলু ভাজা ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, ওর জন্যই আলুটা ভাজছি। তোমার লাউয়ের খোসা আর আলুর যে কাঁটাটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। আলুটা ভেজে উঠিয়ে নিয়ে এটাকে বসিয়ে দেবো। ছেলেকে খেতে দিয়েছি যে আলু ভাজা ডাল ভাত। আর ছেলে স্কুলে চলে গেছে, আর তারপরেই আমি কয়েকটা রান্না সেরে নিয়ে, অর্থাৎ ডাল তো আজকে করিনি, আগের দিন করা ছিল। ভাজাটা করে নিয়ে তারপরে একটা মাকে বললাম যে তরকারি চড়াবো, তার আগে অনেক দিন ধরেই জুতোগুলো পড়ে আছে। তো বন্ধুরা, তোমাদের তো আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আমি জুতো পরিষ্কার করি। ওই লাইজল আর পেস্ট মিশিয়ে জুতোগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হালকা একটু রোদে দিয়েছিলাম, তো শুকিয়েও গেছে। আর ফিতেগুলোকে ধুয়ে রেখেছিলাম। তো ছাদে দিয়ে এসেছিলাম, তো বেশিক্ষণ লাগেনি শুকাতে, কারণ খুব বেশি জল দিয়ে তো ভেতরটা ধুইনি, জাস্ট বাইরেরটুকু একটু ভিজে ন্যাকড়া দিয়ে ধুয়ে আর মুছে দিয়েছি। তো শুকিয়ে গেছে। আমি ভাবলাম এই এক ফাঁকে ফিতেটা পরিয়ে রেখে নিই, না তো ফিতেগুলো এখানে ওখানে থাকলে কখন হারিয়ে যাবে, আর জুতোগুলোও বাইরে পড়ে থাকলে ময়লা হয়ে যাবে। আমি শুক্তোটা চড়ানোর ব্যবস্থা করেছি। সব ভেজে নিচ্ছি এক এক করে সবজিগুলোকে। আর এখানে না লাকির জন্যে খাবার বসিয়েছি, মানে ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, ডিম আর কয়েকটা ওই গাজর আর আলুর টুকরো দিয়েছি। আর এটা হচ্ছে ওই শুক্তো করার যে রাঁধুনিটা, সেটা অনেক দিন ধরেই আছে, তো ভাবলাম এটাকে একটু রোদে দিই। আর আজকে নিয়ে এসছে তোমার ভেটকি মাছ। তো ভেটকি মাছ ওই পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে যে মশলাটা রেডি করে রেখেছি এটাকে পেস্ট করে নেব।
রান্না যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, কিন্তু আমাদের বাড়িতে আবার একটু গরমটা খেতে পছন্দ করে বেশি। তো আমি এই রান্না করতে করতেই ফাঁকে ফাঁকে আমি একটা একটা করে কাজ সেরে নিই। আর এখানে না ওই খানিকটা তেল ছিল, তো ভাবলাম তেলটা ফেলে দেবো, তো ওটাকে একটু চালের গুঁড়ি দিয়ে আর সামান্য একটু বেসন দিয়ে একটু ওই পেঁয়াজ বাটা ফাটা সব মশলা দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। মাছটা ভেজে নিয়েছি, তারপরে বড়াটাও করে নিয়েছি। আর গরম গরম মেয়ে আমার, শ্বশুর, আমরা একটা একটা করে খেয়েও নিয়েছি, বেশ ভালো লাগলো খেতে। তো এখানে মাছের ঝোলটা আমি চড়িয়ে দিলাম। আর এখনো পর্যন্ত আমি তোমাদের সামনাসামনি এসে কথা বলতে পারিনি, কারণ কাজের ভীষণ চাপটাও রয়েছে। আর তোমাদের সামনে আসবো কি, আমার চোখ মুখ এত ফুলেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ভীষণ চোখ ফুলেছে। কারণ এখন না ওই গরম গরম করে সেই কুলারের তলায় শুচ্ছি, আর তারপরে ঠান্ডা লেগে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, এই হচ্ছে আমার ব্যাপার। আর হিমোগ্লোবিনটা যেহেতু কম, সেহেতু মুখ একটু বেশি ফুলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। এখানে ওই লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, শুক্তো, আর আগের দিন ডাল করা ছিল, ডালটাকে আগে রাতে গরম করে রেখেছিলাম, আজকে একটু সকালে গরম করে নিলাম। আর কুলের আচার ছিল, তার থেকে একটু বের করে রেখে দিয়েছি বাটিতে, খাওয়ার সময় অসুবিধা হবে না। আর এদিকে ভেটকি মাছের ঝোল। গুড ইভিনিং। আজকে ছেলের পরীক্ষা শেষ হয়েছে, আর আমি আর মেয়ে বেরিয়েছি ওই পয়লা বৈশাখের বাজার করতে। চলো, টুকটাক মেয়ে একদিন বেরিয়েছিল, গিয়ে টুকটাক কিছু কিনে নিয়ে এসছে, আর আজকে যাচ্ছি আমরা, গিয়ে দেখা হবে। বন্ধুরা, বাজার থেকে খানিকক্ষণ আগে এসেছি, এসে চাটা খেলাম। যাই হোক, আর কি কি কিনেছি দেখাই। এখানে দেখো এই বাক্সগুলো কিনেছি, এগুলো 5টা আছে, মেয়ের ওই কসমেটিকের জিনিসপত্র রাখার জন্য কিনেছি এগুলো। আর এখানে মায়ের জন্য দুটো সুতির ব্লাউজ কিনলাম। আর এখানে আমার দুটো নাইটি কিনেছি। আর এই একটা ওয়ার্ক এডুকেশনের জিনিস বানাবো, তার জন্য এই মার্বেল পেপার আর ওই কাটার গাম এসব কিনেছি। তো নাইটিগুলো একটু দেখাই। এই একটা কালার, ওই পেন্সিলের শীষের কালার এটা, আর এটা হলো হলুদ। বন্ধুরা, এগুলো এবার মেয়ে ওই যে গুছাতে বসে গেছে, জিনিসগুলো রাখছে ওর মধ্যে। আর ওর একটা এই যে এই ব্যাগটার মধ্যে থাকতো, তো সব সময় এটা হচ্ছে মেকআপ পাউচ, তো এটার মধ্যে সব সময় রাখলে যাবে, এটা লেদারের তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য বললাম এটাকে ভালো করে তুলে রেখে দিতে, আর এটার মধ্যেও থাকতো ওই একটা পাউচ ব্যাগ। ওই জন্য এই বাক্সগুলো কিনে দিলাম, বললাম ওর মধ্যেই রাখবি। ওই কানের একটা বাক্সে গার্ডার, একটা বাক্সে ক্লিপ, একটা বাক্সে লিপস্টিক, আর একটাতে ওই চুড়ি, হার, মালা যা থাকবে সেই সব। এই চিন্তা করেই কিনেছি। তো আর এই নাইটিগুলো
তোমার নিল 250 টাকা করে দাম। কাপড়টা বেশ ভালো, সুতি, বেশ ভালো, গরমের জন্য বেশ ভালো। তো আর এটা হচ্ছে তোমার হাতের মধ্যে কুচি দেওয়া, পুরো স্লিভলেস নয় এটা, তো যাই হোক ছোটো করে দেখবো, যদিও আমি এরকম কোনোদিন পরিনি, তো মেয়ের ইচ্ছা বলো মা একটা কিনে দেখো, ঠিক আছে পরে দেখি হাতাটা কেমন কি। আর এটা হলো তোমার শর্ট হাতা, আমি এরকম হাতাই পরি। তো এই দুটো কিনলাম। আর মায়ের এই গরমের জন্য দুটো সুতির ব্লাউজের খুব দরকার ছিল। আর এগুলো হচ্ছে তোমার ওই শর্ট হাতা। আর গরমে না সুতির জিনিস ছাড়া একদম পরতে ইচ্ছা করে না, সুতির জিনিসই ভালো। এই দুদিন তো বেশ মাঝখানে গরমটা পড়েছিল, দুদিন কোথাও হয়তো বাইরে কোথাও মানে দূরে কোথাও বৃষ্টি হয়েছে, তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, ভালো লাগছিল। আর যাই হোক প্রচণ্ড গরম পড়বে শুনছি এবছর, তো তার জন্য ওই পাতলা সুতির জিনিসই ভালো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। এসে আইসক্রিম খাওয়া হলো, চা খাওয়া হলো, তারপরে ফুচকা খেয়েছি, আর স্যান্ডউইচ খাওয়া হলো, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। ভাত খেতে যদিও এখনো দেরি আছে, কিন্তু খেতে পারবো কিনা জানি না। যাই হোক, চলো টাটা, নেক্সট দিন দেখা হচ্ছে।